إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন এবং একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে শরীয়তের সমস্ত বিধিবিধান বর্ণনা করে দিয়েছেন, তাদেরকে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমরা গতকালকে পড়ে আসছিলাম আল মাসাইলুল আরবা, চারটি মাসআলা পড়ে আসছিলাম। চারটি মাসআলা কি কি? ইলম অর্জন করা, ইলম অনুযায়ী আমল করা, দাওয়াত দেওয়া এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে কষ্ট চলে আসবে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এগুলোর উপর সবর করা। এই ব্যাপারে আমরা গতকালকে দার্সের মধ্যে পড়ে আসছিলাম। তারপরে এই প্রথম ইলমটা কাকে বলা হয়, ইলমের পরিচয় আমরা জানলাম। প্রথম বলছিলাম যে ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরজ ইলম আর একটা হচ্ছে ফরজে কিফায়া ইলম। ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন কোনগুলা? মারিফাতুল্লাহি ওয়া মারিফাতুন নবিয়্যি ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাতি, দলিল সহকারে জানা, আল্লাহকে জানা, নবীকে জানা, এরপরে দ্বীন ইসলামকে দলিল সহকারে জানা, এগুলো হচ্ছে ফরজ ইলমের অন্তর্ভুক্ত। এরপরে আমল করা, দ্বিতীয় বলছিলাম আমরা যে আমল করার ক্ষেত্রেও কিছু বিষয়বস্তু রয়েছে। তারপরে যদি আমল না করা হয় তাহলে এই সমস্ত ব্যক্তিদের সাদৃশ্যতা কাদের সাথে সাদৃশ্যতা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাদের সাথে সাদৃশ্যতা দিয়েছেন? ইহুদীদের সাথে সাদৃশ্যতা দিয়েছেন। আর যদি ইলম ছাড়া আমল করা হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিদেরকে কাদের সাথে সাদৃশ্যতা দেওয়া হয়েছে? নাসারাদের সাথে সাদৃশ্যতা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা জানছিলাম। তৃতীয় বিষয়বস্তু ছিলাম দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে চারটা বিষয় খেয়াল রাখতে হবে, বা দাওয়াতের জন্য চারটি শর্ত রয়েছে, সেটা আমরা বলছিলাম। দাওয়াত হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, দাওয়াত হবে শরঈ ইলমের উপর ভিত্তি করে। দাওয়াতের ক্ষেত্রে যাদেরকে আহ্বান করব তাদের প্রতি অবস্থা খেয়াল রাখতে হবে। এরপরে দাওয়াত হতে হবে হিকমত এবং সবরের সাথে দাওয়াত হবে। এভাবে আমরা বলছিলাম। এই এখন সবর কাকে বলে সেটার সঙ্গে আমরা জানলাম, শরঈ অর্থ জানলাম এবং শাব্দিক অর্থ আমরা জানলাম। সবর তিনটি ক্ষেত্রে সবর করতে হবে। ইবনুল কাইয়্যিম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তিনি সবরকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর আনুগত্য না হওয়া পর্যন্ত সবর করা, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকার উপর সবর করা, এরপর আল্লাহ তাআলার তাকদীরের উপর সবর করা। এইভাবে আমরা বলে আসছিলাম। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা কওল আমরা বলে আসছিলাম যে তিনি সূরা আসরের ব্যাপারে বলেছিলেন, যদি আল্লাহ তাআলা এই মানব জাতির উপর, সৃষ্টিকুলের উপর সূরা আসর ব্যতীত অন্য কোন সূরা নাযিল না করতেন তাহলে এই সূরাটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত, হুজ্জত হিসাবে, দলিল হিসাবে। মানুষ আল্লাহর কাছে কোনো উযর পেশ করতে পারত না যদি আল্লাহ শুধু সূরা আসরটাই নাযিল করতেন। এরপর আমরা বলছিলাম যে তাহলে পুরো কোরআনের ব্যাপারে কি মতামত তোমার? তাহলে পুরো কোরআনের ব্যাপারে মতামত কি? এটা তো পুরোটাই দলিল। এর মধ্যে থেকে গুরুত্ব বোঝানো হয়েছে সূরা আসরে। আমরা আজকে জানবো, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল মাসাইলু সালাসা, তিনটি মাসআলা।
তিনটি মাসআলার উপরে আমরা আগেও বলে আসছিলাম যে এই তিনটি মাসআলা বলতে কি বোঝানো হয়েছে। তিনটি মাসআলা অর্থাৎ তাওহীদ এবং তাওহীদের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করবেন লেখক রাহিমাহুল্লাহ। এজন্য এই জায়গাতে আল মাসাইলুস সালাসা নিয়ে আসছে আর কি। লেখক রাহিমাহুল্লাহর একটা বৈশিষ্ট্য গত দার্সে আমরা বলছিলাম যে তিনি কোনো একটা বিষয় শুরু করার পূর্বে তালেবে ইলমদের জন্য বা পাঠকদের জন্য আগে দোয়া করেছেন। ঠিক অনুরূপভাবে তিনি এই মাসআলাটাও উপস্থাপন করার ক্ষেত্রে দোয়া করেছেন তালেবে ইলমদের জন্য বা পাঠকদের জন্য। তিনি বলতেছেন যে ইআলাম রাহিমাকাল্লাহ, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন। আল্লাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা মুসলিম এবং মুসলিমের উপর আবশ্যক হচ্ছে তাআল্লুমু সালাতি হাদিল মাসাইলা, এই তিনটি মাসআলা অধ্যয়ন করা। তাহলে তালেবে ইলমের উপর বা প্রত্যেক মুসলিম নরনারীর উপর আবশ্যক হচ্ছে তিনটি মাসআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং ওয়াল আমালু বিহি, এবং এই তিনটি মাসআলার অনুযায়ী আমল করা। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম নর এবং নারী উভয়ের উপর ফরজ। তাহলে তিনটি মাসআলা কি সেই ব্যাপারে আসতেছে আলোচনা। তাহলে প্রথমে নিয়ে আসতেছেন তিনি যে আল মাসআলাতুল উলা, প্রথম মাসআলা। আচ্ছা, যেহেতু এটা মাসআলা আমরা বলে আসছি আল মাসাইলুস সালাসা, তিনটি মাসআলা, তিনটি মাসআলা তাওহীদ সম্পর্কে। এখন আমরা জেনে নেই তাওহীদ কাকে বলা হয়। যেহেতু আল মাসাইলুস সালাসা তিনটি মাসআলা তাওহীদ সম্পর্কে, আমরা আগে জেনে নেই তাওহীদ কাকে বলা হয়। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, এটা নির্গত হয়েছে ওয়াহাদা ইউওয়াহিদু থেকে। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, তাওহীদান শব্দটা হচ্ছে মাসদার। আর ওয়াহাদা ইউওয়াহিদু সে একজন ব্যক্তি একক করেছে বা একজন ব্যক্তি একক করবে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। অর্থাৎ ওয়াহাদা শাই, সে কোনো কিছুকে একক করলো। ইদা জাআলাহু ওয়াহিদান, যখন সে কোন বিষয়টাকে এক করলো তখন সেটাকে কি করলো, একক করলো। যেমন আমরা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন রশেদ বাড়ি থেকে, রশেদ সারা বাড়ি থেকে কেউ বের হয় নাই। তাহলে এটা কি প্রমাণ করে, শুধু রশেদেই বের হয়েছে, মসজিদ থেকে খালেদ ব্যতীত আর কেউ বের হয় নাই। তাহলে এটা কি প্রমাণ করলো, খালেদই কেবলমাত্র মসজিদ থেকে বের হলো। আমরা খালেদকে কি করলাম, একক করলাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও একক করতে হবে। সেটা কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলের ক্ষেত্রে, আসমা আল্লাহ তাআলার আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দিতে হবে। এটাই হচ্ছে তাওহীদ। তাহলে তাওহীদের শাব্দিক অর্থ আমরা জানতে পারলাম যে কোনো কিছুকে একক করা। শাব্দিক অর্থ কি, কোনো কিছুকে একক করা বা আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। এখন তাওহীদ কাকে বলা হয়, শরঈ পরিভাষায় তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, যত ধরনের কর্ম রয়েছে আল্লাহ তাআলার, এই সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া হচ্ছে কি, তাওহীদ। আর তাওহীদটাকে তিন ভাগে বিভক্ত করা হয়। তাওহীদটাকে তিন ভাগে বিভক্ত করা হয়, তাওহীদুর রুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই হচ্ছে তাওহীদ তিন প্রকার। এখন এই তিনটার সমন্বয়েও সংজ্ঞা হয় যে তাওহীদ কাকে বলা হয়। আমরা আরেকভাবে বলতে পারি, তাওহীদ বলা হয় তাওহীদুল রুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা করাই হচ্ছে তাওহীদ। তাওহীদ কাকে বলা হয়, তাওহীদুর রুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া হচ্ছে তাওহীদ। বোঝা যাচ্ছে? এখন তাওহীদুর রুবিয়্যা কাকে বলা হয়, উলুহিয়্যা কাকে বলা হয়, আসমা ও সিফাত কাকে বলা হয়, এই প্রত্যেকটার আবার আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। তাহলে তাওহীদুর রুবিয়্যা বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টি করা, তার রাজত্ব এবং তার পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। অর্থাৎ এর মধ্যে রয়েছে তাওহীদুর রুবিয়্যা, অর্থাৎ কর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা করা। এই হচ্ছে কি তাওহীদুর রুবিয়্যা, বা অন্যভাবে বলতে গেলে আরো বলা যায়
যে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাকে রিজিক দাতা, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ হচ্ছেন সবকিছুর পরিচালনাকারী। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকারোক্তি দেওয়া হচ্ছে কি? তাওহীদ। আর এই তাওহীদকে কাফেররাও কিন্তু স্বীকৃতি প্রদান করত। কাফেররাও এই তাওহীদকে স্বীকৃতি প্রদান করত, কিন্তু তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না। কেন? তারা আল্লাহ তাআলার উলুহিয়্যাতকে মেনে নেয় নাই। আল্লাহ তাআলার উলুহিয়্যাতকে মেনে না নেওয়ার কারণে তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে নাই। তারাও যে স্বীকৃতি দিত সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামাআ ওয়াল আবসার ওয়াল আফিদা ইত্যাদি ইত্যাদি কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত রয়েছে যে তারা সর্বশেষ তারা বলে কি? কুলিল্লাহ। এই সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা, এই সব কিছুর মালিক আল্লাহ তাআলা, এই সব কিছুর পরিচালনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কাফেররাও তাওহীদুর রুবিয়াকে স্বীকৃতি দিত। তারা স্বীকৃতি দিত না কোনটা? তাওহীদুল উলুহিয়াকে। তারা তো আল্লাহ তাআলাকে ইবাদত দিত না, যার কারণে তারা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে নাই। তাহলে তাওহীদুর রুবিয়া কাকে বলা হয়? সৃষ্টি করা, পরিচালনা করা, এরপরে কর্তৃত্ব দেওয়া, এইগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া হচ্ছে কি? তাওহীদুর রুবিয়া। আর তাওহীদুল উলুহিয়া কাকে বলা হয়? উলুহিয়া মানে কি? ইবাদত। উলুহিয়া মানে কি? তাওহীদুল ইবাদা আই তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া হচ্ছে কি? তাওহীদুল উলুহিয়া। এরপর লেখক রাহিমাহুল্লাহ আরেকটা বিষয়বস্তু এই জায়গায় নিয়ে আসছেন, তৃতীয় প্রকার হিসেবে তাওহীদের যে আসমা ও সিফাত। আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। আসমা ও সিফাত এটা নির্ধারিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো নাম রয়েছে সে ব্যাপারে আমরা জানি না। তবে একটা হাদিসের মধ্যে জানতে পাই আল্লাহ তাআলার ৯৯টা নাম রয়েছে। এখন কি ৯৯টা নামের মধ্যে কি আল্লাহ তাআলা সীমাবদ্ধ? না, আল্লাহ তাআলা এই ৯৯টা নামের মধ্যে সীমাবদ্ধ নয়। দলিল হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। এই দোয়ার উপর ভিত্তি করে আল্লাহ অনেক উলামাগণ সে নির্ধারণ করেন না যে আল্লাহ তাআলা ৯৯টা নামের মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এই ৯৯টি নাম অর্থ এবং এটার বুঝ অনুযায়ী মান্য করে চলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া রয়েছে, ওমাস্তা'তারা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, ওমাস্তা'তারা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। আল্লাহ তাআলা তার ইলমে গায়বের মধ্যে এমন কিছু বিষয়বস্তু গচ্ছিত করে রেখেছেন যেটা শুধু তার কাছেই রয়েছে। আল্লাহ তাআলা সেগুলো প্রকাশ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যাপারে জানান নাই। সেইগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন দোয়া করবেন, সুপারিশ করবেন। যখন কিয়ামতের ভয়াবহ অবস্থা হবে, হাশরের মাঠের ভয়াবহ যখন অবস্থাটা শুরু হবে, তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের নিকট যাবে যে আমাদের জন্য সুপারিশ করেন। এরপরে আদম আলাইহিস সালাম তিনি অপরাধতা প্রকাশ করবেন। তারপরে সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে তোমরা নূহের কাছে যাও, তিনি হচ্ছেন সর্বপ্রথম রাসূল। তাহলে সর্বপ্রথম রাসূলকে পৃথিবীবাসীর কাছে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, তোমরা তার কাছে যাও। তখন সব মানুষ তার কাছে যাবে, গিয়ে বলবে যে আমাদের যে অবস্থাটা চলতেছে আপনি দেখতেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে শাফাআত করেন। তখন এই নূহ আলাইহিস সালাম তিনিও শাফাআত করতে অপরাধতা পেশ করবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট সমস্ত মানুষ যাবে, গিয়ে বলবে যে আমাদের জন্য শাফাআত করেন, তিনিও অপরাধতা পেশ করবেন। তারপর মূসা আলাইহিস সালামের নিকট যাবে, মূসা আলাইহিস সালামও একই অনুরূপ তার অক্ষমতা পেশ করবেন।
এরপরে মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের নিকট মানুষেরা যাবে, তিনিও যে অক্ষমতা পেশ করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমস্ত মানুষ যাবে। তখন যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে হ্যাঁ আমি এই ব্যাপারে সক্ষম। এরপরে তিনি সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করতে থাকবেন। আর আল্লাহ তাআলা সেই সময় তাকে এমন কিছু বাক্য শিক্ষা দিবেন এবং আল্লাহ তাআলার এমন কিছু নাম শিক্ষা দিবেন যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন। এই যে ওমাস্তাহসারা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আনতা জাআলাল কুরআনাল আযীমা রাবিআ কুলুবিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই অংশটা দিয়ে উলামাগণ দলিল হিসেবে পেশ করেছেন যে আল্লাহ তাআলার 99টা নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলার আরো অনেক নাম রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদত তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে বলতে গিয়ে আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের মধ্যে আল্লাহ তাআলার নাম সীমাবদ্ধ নয়, আরো নাম রয়েছে। তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলা হয় সেটা আমরা জেনে নেই। এটা হচ্ছে যে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা সাম্মা ওয়া ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি আও আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া সে ব্যাপারে যা তিনি নিজে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা নিজে যা উল্লেখ করেছেন। ওয়া ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি, এবং তিনি তার কিতাবের মধ্যে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন সেই সমস্ত গুণে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। তাহলে আংশিক সংজ্ঞাটা আংশিক আসছে, পরের অংশটা আমরা চলে আসবে। তাহলে আল্লাহ তাআলা তিনি তার নিজের যে সমস্ত নাম উল্লেখ করেছেন এবং তিনি তার নিজের বৈশিষ্ট্যের ব্যাপারে, নিজের সিফাতের ব্যাপারে তার কিতাবের মধ্যে যা বর্ণনা করেছেন সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া, অথবা আও আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তার রাসূলের ভাষায়, রাসূলের মুখে যে সমস্ত নাম আল্লাহ তাআলার ব্যাপারে বর্ণনা করেছেন এবং আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে ঘোষণা করা। ওয়াযালিকা বিইসবাতি মা আসবাতা লিনাফসি ওয়া নাফা মা নাফা আন নাফসি মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়ীফিন ওয়ালা তামসীলিন। এই জায়গায় কিছু বিষয়বস্তু রয়েছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার সিফাত, তার কর্মের ব্যাপারে যে সমস্ত বিষয়বস্তু বর্ণিত হয়েছে এই জায়গায়। তাহলে আসমা ওয়াস সিফাত কাকে বলা হয়, তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের ব্যাপারে যে সমস্ত নাম উল্লেখ করেছেন, তিনি তার নিজের ব্যাপারে যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ব্যাপারে যে সমস্ত নাম উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলার ব্যাপারে যে সমস্ত গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সমস্ত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া হচ্ছে কি তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এরপর আর এটা কিভাবে হবে? এটা হবে এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য যা সাব্যস্ত করেছেন সেগুলোকে সাব্যস্ত করা এবং তিনি তার নিজের থেকে যেগুলোকে দুর্বৃত করে দিয়েছেন সেগুলোকে দুর্বৃত করা। যেগুলো আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেন নাই সেগুলো আল্লাহর নামে চাপিয়ে দেওয়া যাবে না। যেমনটি আল্লাহ তাআলার ত্রন্দা নেই, আল্লাহ তাআলার ঘুম নেই, এইগুলা যদি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে দেওয়া হয় তাহলে যথাযথভাবে আসমা ওয়াস সিফাতের ব্যাপারে আমাদের বিশ্বাসটা আসলো না। এরপরে এই সমস্ত নামের ব্যাপারে, এই সমস্ত গুণাবলীর ব্যাপারে আল্লাহ তাআলার কোনো তাহরিফ করা যাবে না, পরিবর্তন করা যাবে না, ওয়ালা তা'তিল, এবং কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে কোরআনুল কারীমে যে সমস্ত নাম উল্লেখ করেছেন, যে সমস্ত সিফাত উল্লেখ করেছেন এর মধ্যে থেকে কোনোগুলাকেই অস্বীকার করা যাবে না। যেমনটি কাফেররা করে থাকে, মক্কার মুশরিকরা করতো। ওমর রহমান, রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি রাখেন তখন পত্রতে শুরুতে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেররা এটা মেনে নিতে পারে না।
আল্লাহ তাআলার এই রহমান নামক নামটা তারা বিশ্বাস করতে পারে নাই। তারা এটা অস্বীকার জানায় যে আল্লাহর রহমান কিভাবে হবে, তার মধ্যে তো দয়াই নাই, ইত্যাদি ইত্যাদি তারা মন্তব্য করত। তাহলে এই কোন প্রকার অস্বীকার করা যাবে না আল্লাহ তাআলার নামের ব্যাপারে। ওয়ালা গায়রি তাকয়িফিন, এবং কোনো ধর্ম বর্ণনা করা যাবে না, কোনো ধর্ম বর্ণনা করা যাবে না। ওয়ালা তামসীল, এবং কোনো ধরনের উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ তাআলার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্য কোনো প্রাণীকুলের মধ্যেই নেই। অতএব আল্লাহ তাআলার সাথে কোনো প্রাণীকুলকে উদাহরণ দেওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা, আমরা কোরআনুল কারীমে পাই আল্লাহ তাআলার চোখ রয়েছে, তারপরে আমাদের চোখের মতন আল্লাহর চোখ নাকি? না, এরকম কোনো উদাহরণ দেওয়া যাবে না। আমরা কোরআনুল কারীমে জানতে পাই আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার পায়ের গোছা রয়েছে, এগুলো মানুষের মতনই নাকি? না, এরকম ভাবে কোনো উদাহরণ পেশ করা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এটা আল্লাহ তাআলার আফআলের ক্ষেত্রে হতে পারে, আল্লাহ তাআলার কর্মের ব্যাপারে মানুষের কর্মের সাথে কোনো উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ তাআলার আসমা সিফাতের ক্ষেত্রে মানুষের আসমা সিফাতের সাথে কোনো তুলনা করা যাবে না। মানুষের যত সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলো সবই হচ্ছে কি নশ্বর, এগুলো একজন থেকে ধার করা, দারকৃত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুলো এরকম নয়। তাহলে আসমা সিফাতের ব্যাপারে আমরা সঙ্গে জানতে পারলাম। আসমা সিফাত কাকে বলা হয়? আল্লাহ তাআলা তিনি তার নিজের ব্যাপারে যে সমস্ত নাম উল্লেখ করেছেন, যে সমস্ত গুণাবলী উল্লেখ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে সমস্ত নাম উল্লেখ করেছেন এবং যে সমস্ত গুণাবলী উল্লেখ করেছেন, সেই সমস্ত গুণাবলীর ব্যাপারে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকারোক্তি দেওয়া হচ্ছে আসমা ও সিফাত। আর এর মধ্যে কোনো প্রকার তাহরিফ থাকবে না, বিকৃতি করা যাবে না, তা'তিল থাকবে না, কোনো প্রকার অস্বীকার করা যাবে না, কোনো ধরনের ধরন বর্ণনা করা যাবে না, এবং কোনো ধরনের উদাহরণ পেশ করা যাবে না। তাহলে যথাযথভাবে আসমা ও সিফাতের ক্ষেত্রে আমরা বিশ্বাস স্থাপন করতে পারবো। এরপর আল-উলা, মাসআলা উলা, যে আল্লাহ খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা বাল আরসালনা ইলাইনা রাসূলা। মাসআলা উলা, তিনটা বললাম মাসআলা, এটা করতে হবে। এক নম্বর মাসআলা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তাহলে সৃষ্টি করা কার কাছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। তাহলে আমরা তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে আমরা বলে আসছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যা কাকে বলা হয়? যিনি সৃষ্টি করেন, যিনি পরিচালনা করেন, যিনি রাজত্ব দান করেন, এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে কি তাওহীদুর রুবুবিয়্যা। তাহলে এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি কি প্রথম মাসআলার মধ্যে তাওহীদুর রুবুবিয়্যার বিষয়বস্তু পেয়ে যাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া রাযাকানা, এবং তিনি আমাদেরকে কি করেন? রিজিক দান করেন। নাকি অন্য কেউ রিজিক দান করে? অন্য কারো ক্ষমতা আছে রিজিক দেওয়ার? না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। ওয়া লাম ইয়াতরুকনা হামালা, আর আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক ছেড়ে দেন নাই, বরং আমাদের উপর কি নাযিল করেছেন? শরীয়ত নাযিল করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন। এমনকি বাল আরসালা ইলাইনা রাসূলা, আর তিনি আমাদের নিকট রাসূলগণ প্রেরণ করেছেন। রাসূলগণকে কেন প্রেরণ করেছেন? যাতে আমরা রাসূলের আনুগত্য করি। এরপরে বলেন ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসাহু দাখালান নার, আর যে ব্যক্তি রাসূলের অমান্য করবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে প্রিয় উপস্থিতি, এই থেকে আমরা জানতে পারলাম কি রাসূলের যে ব্যক্তি আনুগত্য করলো সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে, এবং যে ব্যক্তি রাসূলের অমান্য করলো সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস জানতে পাই যে তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা বা ইয়াবা? ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি নাফরমানি করবে সেই কেবলমাত্র আবা, মানে জান্নাতে যেতে অস্বীকার করে। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা
মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকৃতি জানায় সে ব্যতীত। তখন সাহাবীরা বুঝতে পারেন না এই বিষয়বস্তুটা। আসলে বিষয়বস্তুটা কি, আবা দ্বারা কি উদ্দেশ্য? আবা বলতে কারা আবা করে, কারা অস্বীকার করে আল্লাহ তাআলা জান্নাতে যেতে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে সেই কেবলমাত্র অস্বীকৃতি জানায় জান্নাতে যেতে। তাহলে রাসূলের আনুগত্যের সাথে কি জান্নাত নিহিত, আর রাসূলের অবাধ্য হওয়ার সাথে জাহান্নাম নিহিত রয়েছে। দলিল হিসেবে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, নিশ্চয়ই আমি তোমাদের নিকট একজন রাসূলকে প্রেরণ করেছি। শাহিদান আলাইকুম, যে তোমাদের উপর হবে কি সাক্ষী। তাহলে রাসূল প্রেরণ করেছেন কিসের জন্য? আমাদের উপর সাক্ষী স্বরূপ, যাতে আমরা অন্য কোনো অজুহাত পেশ করতে না পারি, যে এটা যেন বলতে না পারি আমাদের নিকট তো কোনো রাসূল প্রেরণ করেন নাই আল্লাহ, এই যে অজুহাত না পেশ করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণ করেছেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ভাবে আমি ফিরআউনের নিকট রাসূল প্রেরণ করেছিলাম। ফিরআউনের নিকট কাকে পাঠানো হয়েছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফাআসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, অতঃপর ফিরআউন রাসূলের অমান্য হলো, রাসূলকে আনুগত্য করলো না। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, অতঃপর আমি তাকে খুব কঠিন ভাবে পাকড়াও করলাম। আল্লাহ তাআলা ফিরআউনকে পাকড়াও করেছিল কি? ফিরআউন এবং তার দলবলদেরকে সবাইকে ডুবিয়ে মারছিল না? ফিরআউন এবং তার দলবলকে সবাইকে ডুবিয়ে মারছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাগরের মধ্যে ডুবিয়ে মারলেন। এইটা হচ্ছে একটা পাকড়া, ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, অতঃপর আমি তাকে খুব কঠিন ভাবে পাকড়াও করলাম। এরপরে তার পাকড়াও আবার শুরু হবে কবর থেকে, যেমন কি আল্লাহ তাআলা বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। তাহলে এই ফিরআউনের নিকট এবং তার বংশধরদের নিকট সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলা আযাবকে পেশ করেন, অর্থাৎ তাদেরকে সকালেও আযাব দেন এবং বিকালেও তাদেরকে আযাব দেন, সন্ধ্যায় তাদেরকে আযাব দিয়ে থাকেন। তারা কবরের মধ্যে এখন পর্যন্ত শাস্তি ভোগ করতেছে। তাহলে এই আয়াতটা কবরের আযাব সত্য, এটাও একটা প্রমাণ করে, কবরের মধ্যে শাস্তি হচ্ছে এটাও প্রমাণ করে। ফিরআউনের বংশধরকে সকাল এবং সন্ধ্যায় শাস্তি দেওয়া হয়ে থাকে। এরপরে ফিরআউন এবং তাদের বংশধরদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফিরআউন এবং তাদের বংশধরদেরকে কঠিন আযাবের মধ্যে নিপতিত করো, কঠিন আযাবের মধ্যে তাদেরকে প্রবেশ করাও। তাহলে এইটা হচ্ছে কি, পরকালে তাদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। কেন? এটা রাসূলের আদেশ এবং রাসূলের নিষেধ না মানার কারণে, রাসূলকে আনুগত্য না করার কারণে, রাসূলের আদেশের বিপরীত কাজ করার কারণে তাদের জন্য এই কঠিন শাস্তি। আর বর্তমানে কেউ যদি রাসূলকে না মানে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন, তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, যেটা আমরা এই আয়াত দ্বারাও জানতে পাই আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দ্বারাও জানতে পাই। প্রিয় উপস্থিতি, আসমা ও সিফাত এগুলো হচ্ছে তাওকীফিয়া, এগুলো কি তাওকীফিয়া অর্থাৎ সীমিত। আসমা ও সিফাত আল্লাহ তাআলা যে সমস্ত নাম উল্লেখ করেছেন সেইগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, এর মধ্যে থেকে কোনোটা আমরা নিজেরা বানিয়ে ফেলতে পারবো না। মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কর্ম রয়েছে, সেই কর্মের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে নাম দিয়ে দিতে পারবো না। আল্লাহ তাআলা যেমন নাকি ওয়া কারু ওয়া কারাল্লাহ, তারা চক্রান্ত করেছে, আর আল্লাহ তাআলা বলেন শব্দ কিন্তু একই, ওয়া কারু ওয়া কারাল্লাহ, তারা চক্রান্ত করেছে। এখন আমরা শব্দ চয়নের ক্ষেত্রে বলতে হবে আল্লাহ তাআলা তাদের এই চক্রান্তের জবাব দিয়েছেন, বা আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছেন। ওয়া কারু ওয়া কারাল্লাহ, আল্লাহ তাআলা কি করেছেন? তারা চক্রান্ত করেছে, তারা অপকৌশল করেছে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছেন। যদি আল্লাহর ব্যাপারে আমরা বলি আল্লাহ অপকৌশল করেছেন, আল্লাহ তাআলা চক্রান্ত করেছেন, তাহলে অর্থটা কেমন হয়ে গেল না? তাহলে আল্লাহ কি চক্রান্ত দিয়ে হয়ে গেল না, এরকম অর্থ করা যাবে না। এরপরে অনুরূপভাবে আল্লাহু ইস্তাহজিউ বিহি, আল্লাহ
যে তাদের পরে মুনাফিকদের ব্যাপারে আলোচনা নিয়ে আসে, মুনাফিক কি করে আল্লাহ তাআলার সাথে উপহাস করে। কিন্তু আল্লাহ তাআলা বলতে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহি, আল্লাহ তাআলা তাদের উপহাসের জবাব দিয়ে থাকেন। এর বলা যায় না আল্লাহ তাআলা তাদের সাথে কি করতেন, উপহাস করেন। তার মানে কি আল্লাহ কি উপহাস করে হয়ে গেল? না, এরকম অর্থ করা যাবে না। এখন এই যে এই সমস্ত সিফাত, এটি কিন্তু আল্লাহ তাআলার কর্ম। অমাকার আল্লাহ, আল্লাহ তাআলা কৌশল ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ কি মাকির এরকম নাকি? না, আল্লাহ তাআলার মাকির কোনো নাম নাই। আল্লাহ তাআলা যে সমস্ত নাম হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই সমস্ত নামের মধ্যে আল্লাহ মাকির, আল্লাহ মুস্তাহজি এরকম কোনো নাম পাওয়া যায় না। অতএব আল্লাহকে এই সমস্ত নাম দিয়ে দেওয়া যাবে না। এই সমস্ত সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলাকে গুণান্বিত করা যাবে না। যেটা আমরা বললাম যে আসমা ও সিফাত, এটা হচ্ছে কি তাওকীফিয়া, সীমাবদ্ধ। যেটা কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, হাদিসে যেগুলো যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই সীমাবদ্ধ রাখতে হবে। এর মধ্যে থেকে নিজেদের পক্ষ থেকে বাড়ানো যাবে না। এই হচ্ছে আসমা ও সিফাত কি তাওকীফিয়া। তারপরে এইগুলাকে কিভাবে সাব্যস্ত করতে হবে আমরা আগে বলে আসছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জন্য তার কিতাবে যেভাবে সাব্যস্ত করেছেন ঠিক ওইভাবে সাব্যস্ত করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে আল্লাহ তাআলার নামের ব্যাপারে এবং তার সিফাতের ব্যাপারে যেভাবে সাব্যস্ত করেছেন সেইভাবেই সাব্যস্ত করতে হবে। যেগুলা থেকে আল্লাহ তাআলা নিজের থেকে নিষেধ করেছেন সেগুলা নিষেধ করতে হবে। আল্লাহর গুণ নেই, আল্লাহর তন্ত্রা নেই, এগুলো আল্লাহর উপর চাপিয়ে দেওয়া যাবে না। এগুলো আল্লাহ তাআলা নিজের থেকে নাকচ করে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। তাহরিফ করা যাবে না, তা'তিল করা যাবে না, তাকয়ীদ করা যাবে না, তামসীল করা যাবে না। আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে এই চারটা মূলনীতি আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে চারটা মূলনীতি কি? আল্লাহ তাআলার কোন নামের মধ্যে বিকৃতি ঘটানো যাবে না। যে ব্যক্তি বিকৃতি ঘটাবে সেই ব্যক্তি মুহরিফ হয়ে যাবে, তাহরিফকারী হয়ে যাবে। এরপরে তা'তিল, অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা যে সমস্ত নাম যেভাবে উল্লেখ করেছেন ঠিক সেভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যদিও না বুঝি আল্লাহ তাআলার এই কর্মের ব্যাপারে যদিও আমরা আমাদের অন্তরের অনুভব দিয়ে আমরা অনুভব না করতে পারি, অন্তর দিয়ে যদি আমরা অনুভব নাও করতে পারি, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যেভাবে ঠিক আমাদের সেভাবেই রাখতে হবে। রহমান, যেমন কাফেররা অস্বীকার করে থাকে আল্লাহ যদি রহমানই থাকতেন তাহলে মানুষ এত কষ্ট করে কেন? কিছু মানুষকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন বিপুল পরিমাণে, আবার কিছু সংখ্যক মানুষ রিজিকের মধ্যে একটু কষ্ট হচ্ছে, তাহলে আল্লাহ রহমান কেমনে হলো? এরপরে আল্লাহ আদিল কেমনে হলো? আল্লাহ ইনসাফকারী কেমনে হলো? এরকম প্রশ্নই করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি আদিল, আল্লাহ তাআলা ইনসাফকারী। আল্লাহ তাআলার মতো ইনসাফ আর কেউ করতে পারবে না। আল্লাহ হচ্ছেন একমাত্র ইনসাফকারী। আল্লাহ তাআলাকে বেইনসাফ হিসেবে বলাই যাবে না, যেটা কাফেররা অভিযোগ পেশ করে থাকে। আল্লাহ যদি দয়ালু হতো তাহলে এরকম হচ্ছে কেন? মানুষ কষ্টের মধ্যে ভোগ করতেছে, তাদের প্রতি রহম হচ্ছে না কেন? এরপরে আর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাফেররা অভিযোগ পেশ করে থাকে। এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে কেন প্রেরণ করেছেন পৃথিবীতে? রাসূলগণকে দুইটা কারণে প্রেরণ করেছেন। রাসূলগণকে কয়টা কারণে প্রেরণ করেছেন? দুইটা কারণে। যেমনটি বলা হয়ে থাকে যে ইকামাতুল হুজ্জাতু আলাল খালক, আল ইকামাতুল হুজ্জাতু আলাল খালকি, সৃষ্টির উপর দলিল পেশ করার জন্য, যাতে মানুষ বা সৃষ্টিকুল আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের অজুহাত পেশ করতে না পারে। যেমন যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না পর্যন্ত তাদের নিকট রাসূল প্রেরণ করি। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে কি করেছেন? রাসূল প্রেরণ করেছেন। রাসূল প্রেরণ করার মাধ্যমে তাদের উযরগুলোকে কেটে দিয়েছেন। মানুষ যেন বলতে না পারে আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে তো কোনো রাসূল প্রেরণ করেন নাই, আমাদের কাছে তো কোনো সংবাদ গ্রহক প্রেরণ করেন নাই। এই অজুহাত যেন আল্লাহ তাআলার কাছে পেশ না করতে পারে, এজন্য আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। রাসূলের মাধ্যমে তাদেরকে তাদের দ্বীন সম্পর্কে অবহিত করেছেন। কেউ রাসূলের দাওয়াত গ্রহণ করেছে আর কেউ রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। তো এটা এই হিসেবে মানুষ দুই প্রকারে বিভক্ত হয়ে গেল। কেউ রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আবার কেউ গ্রহণ করে নাই। এই দিক দিয়ে মানুষ
দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করে নাই তারা যেন আল্লাহ তাআলার কাছে কোনো ওযর পেশ না করতে পারে, আল্লাহ আমাদের কাছে তো রাসূল আসে নাই, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেন। এরপরে দ্বিতীয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন বিশ্ববাসীর উপর রহমত স্বরূপ। মানুষের প্রতি রাসূল দয়াশীল ছিলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মানুষের নিকট প্রেরণ করেছেন। এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকট রাসূলকে প্রেরণ করে থাকেন। এরপর তৃতীয় মাসআলা, আল মাসআলাতুস সানিয়া, দ্বিতীয় মাসআলা, সেটা হচ্ছে কি যে আল্লাহ তাআলার উলুহিয়্যাতকে সাব্যস্ত করা। আল মাসআলাতুস সানিয়া ফিহা ইসবাতুল উলুহিয়্যা, এর মধ্যে থাকবে কি উলুহিয়্যাতকে সাব্যস্ত করা। তারপরে দেখেন উলুহিয়্যাতকে সাব্যস্ত করতে আমরা গেল। এরপরে আল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা বিহি মা'হু আহাদুন ফি ইবাদাতিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তার সাথে তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করাকে পছন্দ করেন না। লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, না সেটা কোনো নৈকট্যপ্রাপ্ত মালায়েকা এবং কোনো নবী এবং কোনো রাসূল, কাউকে যে মানুষ আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে আল্লাহ তাআলা পছন্দের বিষয় কি বলছে কি, আল্লাহ তাআলা পছন্দনীয় বিষয়বস্তু হচ্ছে তিনটি এবং অপছন্দনীয় বিষয়বস্তু হচ্ছে তিনটি। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাতান ওয়া ইয়াকরাহু লাকুম সালাতান, নিশ্চয় আল্লাহ তাআলা যে তোমাদের প্রতি বা তোমাদের জন্য তিনটা জিনিসকে পছন্দ করেন এবং তিনটা জিনিস অপছন্দ করেন। ইয়ারদা লাকুম, তিনি তোমাদের জন্য পছন্দ করেন যে আন তা'বুদুহু, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুই নাম্বার তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, ওয়া আন তা'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আর তোমরা সকলেই একত্রে আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। আন তা'তাসিমু বিহাবিলিল্লাহ, হাবলিল্লাহ তার উদ্দেশ্য কি তাওহীদুল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদকে তোমরা সবাই মেনে নেবে, একত্রভাবে আল্লাহ তাআলার তাওহীদকে তোমরা অনুসরণ করবে। তাওহীদ হাবলুল্লাহ দ্বারা তাওহীদ, দ্বিতীয় হচ্ছে কোরআন, তৃতীয় হচ্ছে সুন্নাহ, এগুলোকে মেনে নিতে হবে। সবাই একত্রে এই সমস্ত বিষয়বস্তুকে মেনে নেওয়াটা হচ্ছে কি হাবলুল্লাহ। আর আল্লাহ তাআলা পছন্দ করেন নাকি, আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন না তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা। সৃষ্টিকুলের কাউকে এই যে জায়গায় নিয়ে আসে যে আল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মা'হু আহাদুন ফি ইবাদাতিহি, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করাকে তিনি পছন্দ করেন না। আহাদুন শব্দটা নাকের একটা শব্দ, এটা মানুষও হতে পারে, জিনও হতে পারে, মালায়েকা হতে পারে, ওলি হতে পারে, এরপরে আরো যত আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দারা রয়েছে তারাও হতে পারে। তাদের মধ্যে থেকে কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। মালায়েকার মধ্যে রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য নেই, উলুহিয়্যাতের বৈশিষ্ট্য নেই, অতএব মালায়েকাকে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। সৃষ্টিকুলের কারোর মধ্যেই রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাতের কোনো বৈশিষ্ট্যই নেই, অতএব আল্লাহ তাআলার সাথে এই সমস্ত বিষয়বস্তুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এরপর আল্লাহ তাআলা দলিল হিসেবে পেশ করেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্যই, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকেই ডেকো না। এই যে এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকের একটা শব্দ নিয়ে এসেছেন, এরপরে বলতেছেন যে ফালা তাদউ, তোমরা ডেকো না। তার মানে ডাকা হচ্ছে দুই প্রকার, এখন আহ্বান করা বা দোয়া হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে দুআউন ইবাদাতুন তানাউন, এক হচ্ছে কি দোয়া ইবাদত এবং প্রশংসামূলক দোয়া। যেমনটি আমরা হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে পাই দোয়া, যেমন সকাল সন্ধ্যার দোয়াগুলো, এর মধ্যে দোয়া কিছু দোয়া আছে আপনার যে তলব ছাড়া, এর মধ্যে কোনো চাওয়া হচ্ছে না, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা হচ্ছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একটা দোয়া, এটা একটা কি দোয়া। এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে আমরা কোনো কিছু চাচ্ছি না, তবে এই দোয়া পাঠ করাটা এটা কি ইবাদত, এবং কি এই দোয়ার মধ্যে রয়েছে কি আল্লাহ তাআলার
প্রশংসামূলক বাক্যগুলো রয়েছে। তাহলে দোয়া হচ্ছে দুই প্রকার, দোয়া ও ইবাদাতুন সানাউ, এক হচ্ছে ইবাদত এবং প্রশংসামূলক দোয়া। এরপরে দোয়াউল মাসআলা বা চাওয়ার দোয়া, যেমনটি আমরা কিছু দোয়া পড়ি যে আল্লাহুম্মা আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন। আল্লাহর কাছে আমরা চাচ্ছি আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ, হে আল্লাহ আপনি আমাদের জীবনকে, আমাদের ভুল ত্রুটিকে সঠিক করে দেন। আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন, হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের নিজেদের নফসের উপর এক মুহূর্তের জন্য চোখ পলক পর্যন্ত আমাদেরকে ছেড়ে দিয়েন না। এই যে আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি এইগুলা, যে আল্লাহ আপনি আমাদেরকে এটা দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। যে এই সমস্ত দোয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে কিছু জিনিস চাচ্ছি এবং কিছু জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এইগুলো হচ্ছে দোয়ায়ে কে দোয়ায়ে মাসআলা। যে সমস্ত দোয়ার মধ্যে চাওয়ার বিষয়বস্তু রয়েছে সেগুলো হচ্ছে কি দোয়ায়ে মাসআলা। দুই ধরনের দোয়া হতে পারে। তাহলে এই থেকে আল্লাহ তাআলা বলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকেই ডেকো না। তাহলে এই জায়গায় আগেরটা যে আমরা যেটা বললাম যে আল্লাহ তাআলা পছন্দ করেন না যে তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডেকো না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তোমরা কারো কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করতে যেও না। প্রিয় উপস্থিতি, এই জায়গায় আল মাসাজিদ, মাসাজিদ বলতে কি বোঝানো হয়েছে? এই জায়গায় তিনটা অর্থ হতে পারে। মাসাজিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কয়টা? তিনটা। এক হচ্ছে যে আমরা যে সমস্ত ঘর বানাই, যেমন আল্লাহ তাআলা বলেন আন্নাল মাসাজিদ লিল্লাহ, এই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমরা যে সমস্ত ঘর বানাই, বাইতুল্লাহ মসজিদ বানাই, সেই সমস্ত হচ্ছে এই জায়গায় একটা উদ্দেশ্য যে মসজিদ বা মাসাজিদ তার উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা যে মসজিদগুলোতে সালাত আদায় করি নির্মিত ঘরের মধ্যে, এটা হচ্ছে একটা মসজিদ। এরপরে মানুষের যে সিজদা করার অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ দুই হাত, দুই পা, কপাল, এগুলোর মাধ্যমে তো আমরা সিজদা করি, দুই হাঁটু, এ হচ্ছে মাসাজিদ উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে মাসাজিদ লিল্লাহ, যে মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ পুরো পৃথিবী হচ্ছে আল্লাহ তাআলার জন্য। পুরো পৃথিবীটা কি মসজিদ না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে জুআইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, যে পুরো পৃথিবীটাকে আমার জন্য মসজিদ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। অতএব যেখানেই সালাতের সময় হয়ে যায় তোমরা সেখানে কি করো? সালাত আদায় করো। যেটা আমরা এখন হয়তো কম দেখা যায় যে মানুষ বন্ধে বা ধান ক্ষেতের সিপাই ইত্যাদি ইত্যাদি খোলা মাঠে সালাত আদায় করতে এখন হয়তো দেখা যায় না। মানুষ একটা নির্দিষ্ট জায়গাতে চলে যায়, কিন্তু আগে একটা সময় গেছে মানুষের সময় যে জায়গায় হচ্ছে সালাতে, সেই জায়গায় তারা সালাত আদায় করেছেন, আর সেই জায়গাটাই পবিত্র। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন জুআইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, পুরো পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্র বানানো হয়েছে। তাহলে এই তিনটা উদ্দেশ্য হতে পারে মাসাজিদ দ্বারা উদ্দেশ্য। এক নম্বর কি আমরা যে সমস্ত মসজিদ নির্মাণ করে সেই সমস্ত মসজিদ, অর্থাৎ এই সমস্ত মসজিদে কিভাবে আল্লাহ তাআলা বাইরের ইবাদত করা যায়। অথচ আল্লাহ তাআলা তো বললেন যে মাসাজিদ সমূহ আল্লাহ তাআলার জন্যই, অতএব আল্লাহ তাআলার জন্য যেহেতু, অতএব এই জায়গায় অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা যে সমস্ত হাত আল্লাহ সৃষ্টি করেছেন নাকি অন্য কেউ সৃষ্টি করেছে? আল্লাহ তাআলাই তো যোগ্য হকদার ইলাহ বা উলুহিয়তের। আল্লাহ তাআলাই হচ্ছেন হকদার যে আমরা কেবলমাত্র তারই ইবাদত করব, তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হক। এরপর হচ্ছে যে পুরো পৃথিবী যেহেতু আল্লাহর, দাসত্ব করতে হবে কার? আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকা যাবে না। এ হচ্ছে এই ব্যক্তি যাই হোক না কেন, নবী, রাসূল, আম্বিয়া, ওলি, গাউস, কুতুব যাই হোক না কেন, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কি করা যাবে না? অংশীদার সাব্যস্ত করা যাবে না। এরপরে তৃতীয় মাসআলা, যে এই মাসআলা কিতাবের যে আন্নামান আতা রাসূল ওয়া ওয়াহাদাল্লাহ লা ইয়াজুজু লাহু মুআলাতু মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আকরাবা কারিবিন। যে তৃতীয় নম্বর মাসআলা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দিবে, সেই ব্যক্তির জন্য জায়েজ নেই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা
যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে সেই সমস্ত ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নাই। কাদের জন্য? যারা আল্লাহকে একক বলে ঘোষণা দিয়েছে এবং রাসূলকে মেনে নিয়েছে সেই সমস্ত মুসলিমদের জন্য জায়েজই নাই এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। অর্থাৎ কাফেরদেরকে বন্ধু হিসেবে মুসলিমদের জন্য জায়েজই নাই। মুসলিমদের জন্য জায়েজ নেই কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। সেই কাফের যেই হোক না কেন, পিতামাতা হোক অথবা ভাই হোক, যেই হোক, অতি নিকটবর্তী ব্যক্তি হোক, সেই ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। যদি পারে তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তারা তাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু কখনোই হবে না। তারা হয়তো তোমাদের সাথে বাহ্যিকভাবে বন্ধুত্বের সম্পর্ক করবে, কিন্তু আসলে মূলত তারা কি? তোমাদের শত্রু। তারা বিতর্কত দিক দিয়ে তারা তোমাদের সর্বদা শত্রুই থাকবে। তাহলে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য কাফেরদের সাথে বা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের সাথে সম্পর্ক রাখা তাদের জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি এমন কোন কওমকে পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। হে মুহাম্মদ, তুমি এমন কোন লোককে পাবে না, এমন কোন কওমকে পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এমন কোন কওমকেই পাবে না। যদি বন্ধুত্ব স্থাপন করে তাহলে আল্লাহ তাআলা কি বলেন? যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সে ব্যক্তি তাদেরই মত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফাইন্নাহু মিনহুম, সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, ইহুদিদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে ইহুদি হয়ে যেতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কঠিনভাবে বর্ণনা করেছেন যে তাদের সাথে সাদৃশ্যতাই অবলম্বন করা যাবে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তারা যে সমস্ত কর্ম করে সেই সমস্ত কর্ম সাথে সাদৃশ্যতা রাখা যাবে না। তারপরে এই সমস্ত ব্যক্তিরা যদি কি হয়? নিকটবর্তী হয়, পিতা মাতা হয়, সন্তান সন্ততি হয়, ভাই হয় অথবা অতি নিকট আত্মীয় ব্যক্তি হয়, তারপরেও তাদের সাথে তারা কি করবে না? বন্ধুত্ব স্থাপন করবে না। মুসলিমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। আর আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এরাই তো সেই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে গচ্ছিত করে দিয়েছেন এবং তিনি তাদেরকে তার পক্ষ থেকে রূহের মাধ্যমে শক্তিশালী করেন, সাহায্য করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ। তারা আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, আর তারাই হচ্ছে আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহ তাআলার দলই হচ্ছে বিজয়ী। প্রিয় উপস্থিতি, এখন আমরা এই সমস্ত কাফেরদের সাথে কিভাবে শত্রুতা পোষণ করব, তাদের সাথে আমরা কিভাবে বারাআত করব? এই আয়াতটা হচ্ছে ওয়ালা এবং বারা, ওয়ালা এবং বারা, অর্থাৎ মুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে আমাদের। কেউ যদি মুসলিমদের ছাড়া কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তার জন্য জায়েজ নেই, এমনকি সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই কাফেরদের সাথে আমাদের বারাআতটা কিভাবে হবে? 3 ধরনের বারাআত হবে। কাফেরদের সাথে কয় ধরনের বারাআত হবে? শিরিক এবং মুশরিক। শিরিক এবং মুশরিকদের সাথে আমাদের বারাআত হবে 3টা জিনিসের মাধ্যমে। প্রথমত অন্তরের মাধ্যমে কি হবে? বারাআত হবে। দ্বিতীয়
লিসানের মাধ্যমে হবে, জিহ্বার মাধ্যমে বারাআত হবে। তৃতীয়ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বারাআত হবে আমাদের। তাহলে কাফের এবং মুশরিকদের সাথে আমাদের বারাআত করতে হবে। এটা তিনটা জিনিসের মাধ্যমে, অন্তর, জিহ্বা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অন্তর দিয়ে কিভাবে আমরা বারাআত করব? অন্তর দিয়ে আমরা এই কাফেরদেরকে কি করব? অপছন্দ করব। তাদের যে উৎসবগুলো রয়েছে, তাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে, সেই অনুষ্ঠানকে আমরা কি করব? ঘৃণা করব। তাদের এই অনুষ্ঠানে আমরা যাব না। এইভাবে কাফেরদের সাথে কি করতে হবে? আমাদের বারাআত করতে হবে। তাদের যে হিন্দু, বৌদ্ধ, এরা তো অমুসলিমেরই অন্তর্ভুক্ত, তাই না? এরপর যারা মনে করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে, এরা হচ্ছে মুশরিক। তাদের সাথে আমাদের সম্পর্ক কি করতে হবে? বারাআত করতে হবে। তাদের বিভিন্ন উৎসবে আমরা যেতে পারবো না। মাজারে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই। হিন্দুদের হিন্দু পূজাতে আমাদের জন্য জায়েজ নাই। বৌদ্ধদের বৌদ্ধ পূজাতে আমাদের জন্য জায়েজ নাই। তাদের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া জায়েজই নাই। এরপরে লিসানের মাধ্যমে কিভাবে হবে? তারা যে সমস্ত কর্মকাণ্ড করে, এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের প্রকাশ্য ঘোষণা হবে যে আমরা এগুলো থেকে মুক্ত, আমরা তোমাদের এই সমস্ত কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারপরে আল্লাহ তাআলা তো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে কিভাবে সম্পর্ক জিহ্বার মাধ্যমে বিচ্ছেদ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা সেগুলোর ইবাদত করো না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম, এবং তোমরা যারা ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করি না, সেগুলো থেকে আমি নিজেকে মুক্ততা ঘোষণা করছি। এরপর বলেন, লাকিন দিন হুকুম বলিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমার জন্য। মানে কি? সবার কি ইখতিয়ার দিয়ে দিচ্ছেন, এইটা নাকি বিষয়বস্তু। যার যার দিন যে যেভাবে পালন করতে পারে, নাকি একটা উৎসবে যাব আমরা, দিন সবার জন্য, এখন সবাই আমরা একসাথে একত্রিত হয়ে যাই, নাকি? হ্যাঁ, যেটা আমাদের স্লোগান আছে আমাদের দেশে, না এটা হবে না। কিন্তু এরপরে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিভাবে হবে? এই যে তাদের উৎসব, এই তাদের উৎসবে আমাদের না যাওয়া, তাদের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেই সমস্ত বিষয়কে আমরা অস্বীকার করব, অন্তর দিয়ে ঘৃণা করব। তাদের এই সমস্ত বিষয়বস্তু আমরা প্রকাশ্যে ঘোষণা করব যে এটা হচ্ছে কি হারাম, এগুলো হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য নয়। এদের থেকে আমাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করে রাখতে হবে এবং নিজেদেরকেও আলাদা করে রাখতে হবে, যে তাদের সাথে আমাদের মিশে যাওয়া যাবে না। তাহলে প্রিয় উপস্থিতি, আজকে আমরা তিনটা মাসআলা জানতে পারলাম। আল্লাহ তাওহীদের প্রকারভেদ, তাওহীদুর রুবিয়া, উলুহিয়া, আসমা ও সিফাত সম্পর্কে আমরা জানতে পারলাম। এগুলো প্রত্যেকটার প্রকার আমরা জানলাম। তারপর আমরা জানলাম যে দ্বিতীয় মাসআলাতে আমরা জানলাম যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। না নবীকে, না মালায়েকাকে, না ওলিকে, না গাউসকে, না কুতুবকে, না অন্য কোনো পীরকে, কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এরপরে মসজিদের ব্যাখ্যা জানলাম। মসজিদের অর্থ তিনটা হতে পারে। পুরো পৃথিবী এটা একটা মসজিদ। এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে চিন্তা করা হয় এটা হতে পারে। এরপরে যেটা মসজিদ নির্মাণ করা হয় সেটা হচ্ছে মসজিদ দ্বারা উদ্দেশ্য। এবং তৃতীয়টা আমরা জানলাম কি, কাফের এবং মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। কাফের এবং মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। এটা কিভাবে হবে? এটা অন্তরের মাধ্যমে হবে, জিহ্বার মাধ্যমে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হবে। তাদের সাথে আমাদের সম্পর্ক রাখাই যাবে না, তাদের সাথে সম্পর্ক আমাদের রাখাই যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, যে সমস্ত আকীদার বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছি সেইগুলোকে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন, এবং এই কাফেরদের সাথে যে সমস্ত বিষয়বস্তু মিলে যায় সেই সমস্ত বিষয়বস্তু আমাদের বর্জন করার তৌফিক দান করুন, এবং কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা থেকে বিরত রাখুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাউযু বিকা লিমা লা না'লাম। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।